আশ্চর্য লাগে আজ আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, ফিলিস্তিনি মুসলমানদের দিকে তাকিয়ে গোটা বিশ্বকে ইমানি তালিম দিল ফিলিস্তিন, গোটা বিশ্বকে। ঈমান কাকে বলে, আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসা কাকে বলে? একটা মসজিদের জন্য একটা দেশ চলে যাবে, একটা জাতি শেষ হয়ে যাব, কিন্তু একটা মসজিদকে কাফের বেঈমানদের হাতে দিতে দেবো না, তা রাখতে দেবো না। আশ্চর্য। আমরা কিছু খবর রাখি নি, আমাদের হাতে মোবাইল আছে, সারা দুনিয়া আমার মুঠোর ভিতরে, কিন্তু আমরা কোনো খবর রাখলাম না ফিলিস্তিনের ব্যাপারে, কোনো খবর রাখলাম না। আমরা অন্যদিকে তাকিয়েছি, সব খবর নিয়েছি, কিন্তু ফিলিস্তিনি কি হলো? 52 দিন ধরে ফিলিস্তিনি যে চললো লড়াই, একটা রান্নাঘর রাখেনি নেতানিয়াহু, একটা বৈঠকখানা রাখেনি, ঘর তো দূরের কথা। কত মা তার সন্তান স্বামীকে হারিয়ে একা দাঁড়িয়ে আছে। গাছ যেমন তো সব ডাল কেটে দিলে শুধু খানটা দাঁড়িয়ে থাকে, কত আল্লাহর বান্দা আছে, বাবা নাই, মা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, বোন নাই, ভাই নাই, কেউ নাই, একাই দাঁড়িয়ে আছে। তবু তার মুখে হাসি, যা গেছে আল্লাহর জন্য, যা দিয়েছি আল্লাহর জন্য, আমি আছি, আমিও আল্লাহর জন্য। জি, তারা ফতোয়াবাজি করেনি, তারা গোল টুপি লম্বা টুপি নিয়ে লড়াই করেনি। কিয়াম দাঁড়িয়ে করবো না বসে করবো, কিয়াম ফরজ না সুন্নত না বেদাত না নফল, এ নিয়ে তারা লড়াই করেনি। তারা লড়াই করেছে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বানানো মসজিদ। উযিআ লিন-নাসি আল্লাতী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। কাবা শরীফের ব্যাখ্যাতে, আয়াতের ব্যাখ্যাতে এসেছে কাবা শরীফ আগে না বাইতুল মুকাদ্দাস আগে? অনেক ওলামাদের মত বাইতুল মুকাদ্দাস কাবা শরীফের আগে, তো বেশিরভাগ ওলামাদের মত হলো কাবা শরীফ আগে, মক্কার কাবা আগে। এত বড় একটা প্রাচীন মসজিদ যিনি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে বানিয়েছিলেন, জিন ইনসান সব, পৃথিবীর সব মসজিদ মানুষ তৈরি করেছে, তবে কাবা শরীফ ফেরেশতারা একবার তৈরি করেছিলেন, তা ধ্বংস হয়ে গেছে। কিন্তু গোটা পৃথিবী যত মসজিদ সব মানুষ করেছে, একটা মসজিদ বাইতুল মুকাদ্দাস যেটা জিন আর ইনসান মিলিতভাবে করেছে, সেই মসজিদকে দখল করলো নেতানিয়াহু, ইসরাইল, ইহুদি। নামাজ পড়তে গেলে গুলি খেয়ে কত মানুষ মরেছে, নামাজ পড়া বন্ধ করেনি। আমরা বাঙালিরা, মেদিনীপুরের কথা বলছি না, আমার 24 পরগনার কথা বলছি, 1 বিঘা জমির জন্য 3টে খুন, বাপ বেটায় খুন, সারা জীবন জেল খাটতেছি, 1 বিঘা জমি ছাড়বো না। আর মসজিদের গন্ডগোল, মাদ্রাসার গন্ডগোল হলে মরে যাবো, যাবো না। আর ফিলিস্তিনি মুসলমানরা সব দেবো, কিন্তু আল্লাহর ঘর মসজিদ কাফের বেঈমান ইহুদির হাতে রাখবো না। আমরা যতক্ষণ না স্বাধীন করব, ততদিন আমরা পরাধীন বলে মনে করব, আমরাও স্বাধীন। আলহামদুলিল্লাহ, তারা স্বাধীন হবে, বাইতুল মুকাদ্দাস স্বাধীন হবে ইনশাআল্লাহ। সারা দুনিয়া এখন বিশ্বাসী হামাস আর হিজবুল্লাহ যদি পারে তো বাইতুল মুকাদ্দাস স্বাধীন করবে ইসরাইলের হাত থেকে, ইহুদির হাত থেকে। আর চিরদিন সারা দুনিয়া যতদিন থাকবে ততদিন বুঝে নেবে ইহুদিদের মতো নিকৃষ্ট জাত আর পৃথিবীতে একটাও নাই। যারা পায়ে ধরে বসলো ফিলিস্তিনিতে, তারা আজ উঠে দাঁড়িয়েছে সেই ফিলিস্তিনিদের পৃথিবী থেকে মিটিয়ে দেওয়ার জন্য। পারবে না ইনশাআল্লাহ। বলছেন ইনশাআল্লাহ, বলছেন, বলছেন না, তাও বলছেন না, বলেন ইনশাআল্লাহ। মুসলমান থাকবে, ফিলিস্তিনি মুসলমান থাকবে, ইসরাইল থাকবে না। এটা আমার অভিশাপ নয়, আল্লাহ নিজে অভিশাপ দিয়েছে কোরআন পাকে। দুরিবাত আলাইহিমুদ্দিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাদাবিন আলা গাদাব ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। দুরিবাত আলাইহিমুদ্দিল্লাতু ওয়াল
না। পৃথিবীতে যতদিন খ্রিস্টান আর ইহুদিরা থাকবে, বিশেষ করে ইহুদিরা, তারা তাদের জীবন হবে দুর্বিষহ জীবন, তাদের জীবন হবে কুকুর বিড়ালের জীবন। তারা পৃথিবীতে কোনো জায়গা পাবে না। নেতানিয়াহু ইসরাইল ফিলিস্তিনি মুসলমানদেরকে কাছে হাত পেতে ভিক্ষা চেয়েছিল ওখানে থাকার জন্য। দুনিয়া বলল ওখানে কোনো জায়গা একটু দাও। ইসরাইল এসে ওখানে ইহুদিরা ঘর বাঁধলো। বাঁধতে 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 আজকে তারা বিশ্বের যত ইহুদি সব এনে ওখানে সংখ্যায় অনেক আধিক্য করে। আর এখন ফিলিস্তিনি মুসলমানরা যারা বসতে দিল তাদেরকে এখন উৎখাত করার চেষ্টা নিতেছে। আল্লাহ বললে এত সহজ নয়, পারবি না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ। ইহুদিরা কি মনে করেছে, খ্রিস্টানরা কি মনে করেছে, পৃথিবীর কাফের বেঈমানরা তারা চতুর্মুখে ফুঁক দিয়ে ইসলামের আলোকে নিভিয়ে দেবে? এত সহজ নয়। ইসলামের আলো কারোর বানানো আলো নয়। ইসলামের আলো তেল দেওয়া চেরাগের আলো নয়, ল্যাম্পের আলো নয়, ফুঁক দিলে নিভে যাবে। এটা কারেন্টের আলো। এই সুইচ আছে, আর একজনকে এর সুইচ মারতে হয়, জ্বালাতে হয়, নেভাতে হয়। কোরআন হলো গোটা বিশ্বের কারেন্টের আলো। সারা পৃথিবীর যত জাতি আছে, ধর্মগ্রন্থ আছে, সব চেরাগের আলো, ল্যাম্পের আলো, যেটা হাওয়া হলে নিভে যায়, ফুঁক দিলে নিভে যায়। কারেন্টের আলো ফুঁকে নেবে না, নেবে? আরে কথা শেয়ার করুন একটু। ওই দেখেন চেয়ারে বসে ঘুমোচ্ছে লোক, থাকবে সারা রাত, ঘুমিয়ে থাকলে লাভটা কি? আমার সাথে কথা শেয়ার করুন, ঘুম আসবে না ইনশাআল্লাহ। ল্যাম্পের আলো বোঝেন তো? ল্যাম্প বোঝেন তো? ল্যাম্পের আলো ফুঁক দিলে নিভে যায় তো, কারেন্টের আলো ফুঁকে নেভাবেন? এত সহজ নয়। ওই যে একজন ইংরেজ আমলের বেটা ইংরেজ, সে অসহায় হয়ে গেছে, তো বললো একটা ছেলে রাখা যাক বাড়িতে, হাট বাজার করবে আর আমার কথা শুনবে। তো একটা বাঙালি ছেলে তাকে নিয়ে গিয়ে কিছু মাইনে টাইনে দিয়ে ঠিক করলো। বললো তুমি হাট বাজার করবে, খবরের কাগজটা এনে দেবে আর আমার একটু চা পানি বয়ে দেবে। সন্ধ্যা হয়ে গেছে, ইংরেজ শুয়েছে। বাঙালি ছেলেটাকে বললো আলোটা অফ করে দে। এ তো বাঙালি ছেলে, ল্যাম্প জ্বালানো, এদের বাড়িতে ল্যাম্পের আলো, এ অফ ও বোঝে না, অন ও বোঝে না। এ মোটামুটি বুঝতে পেরেছে আলোটা নিভিয়ে দিতে বলেছে। ও ছাদে বাল্ব জ্বলছে, ওই এবার চেয়ার দিয়েছে, বেঞ্চি দিয়েছে, তার উপরে চেয়ার দিয়েছে, হাতে উঠে গিয়ে আর আলোতে ফুঁক দিচ্ছে ফু ফু করে। ইংরেজ বলতে জানি করছো কি? বললো স্যার কি আশ্চর্য, আমার মা যখন আমাকে বলতো ল্যাম্পটা নিভিয়ে দে, আমি এক ফুঁকে 3-4টে ল্যাম্প নিভিয়ে দিই, কিন্তু আপনার এই আলো আমি এত ফুঁক দিচ্ছি, ফুঁক ওপর দিক দিয়ে বেরোচ্ছে, নিচের দিক দিয়ে বেরোচ্ছে, কিন্তু আলো নেবে না। ইংরেজ বললো কি তোর মার আলো, ফুঁক দিয়ে নিভিয়ে দিবি? এটা কারেন্টের আলো, দেওয়ালে বোর্ড আছে, সুইচটা উপর দিকে নিচের দিকে টেপা আছে, মাথাটা উপর দিকে টিপে দে, নিভে যাবে। এটা হলো কোরআনের আলো। এর সুইচ আছে, এর বটন আছে, এর বোর্ড আছে, এসব হাতে কার? দেখি অনুমান করে অন্তত বলুন কি বলতে যাচ্ছে। কার হাতে? আল্লাহর হাতে। ঠিক বলেছেন। ইন্না নাহানু নাযালানা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন অবতীর্ণ করেছি আমি আল্লাহ, আর কোরআন হেফাজত করব আমি আল্লাহ। কোরআন অবতীর্ণ করেছেন কে? আর হেফাজত করবেন কে? তাও তিনি করবেন। মুসলমান তোমার দায়িত্ব দিলাম, কিছু টাকা দাও, কিছু পয়সা দাও, জমির ধান দাও, ব্যবসার টাকা দাও, কিছু যাকাত দাও, কিছু ফিতরা দাও। আরে বউ যখন শুয়ে পড়েছে, হসপিটালে যাবে, এবার বলতে যে কচি ছেলে যদি মরে যায়, দুটো বাচ্চা আছে, কি হবে? আল্লাহ তোকে 5,000 দিতে, তুই সামলা। জি, আল্লাহ বলে তোর টাকার দরকার নাই। এতদিন তো আমার কথা মনে করিসনি, এতদিন তো ইয়েতিমের কথা মনে করিসনি, এতদিন তো তুই বাপারা ছেলের কথা মনে করিসনি। এখন তোর বউ শুয়েছে বলে তুই বলছিস আল্লাহ 5,000 দেবো। স্বামী শুয়ে পড়েছে, মরে গেলে বিধবা হব, আল্লাহ 5,000 দেবো, তুই ঠেকা। আল্লাহ বলে তোর টাকার দরকার নাই। কথাটা নতুন মনে হচ্ছে না? নতুন মনে হচ্ছে, হয়তো শোনেননি,
কিন্তু মাওলানারা বলে এটা হলো নতুন কথা নয়, হাদিসের কথা বলছি। সারা জীবন দান করুন, যখন প্রয়োজন পড়বে দান করুন, আল্লাহ উদ্ধার করবে। আর সারা বছর জিন্দেগিতে দেবো না, আর বিপদে পড়লে আল্লাহকে কলা দেখাবেন, আল্লাহ বলে তোর কলার দরকার নাই। ইন্না বাদশা রব্বিকা শাদীদ, ধরেছি তো ছাড়বো না। কথা বুঝে আসছে? হ্যাঁ, আরো ভালো কথা আসবে সামনে, ভালো করে বসুন মজবুত হয়ে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। চতুর্মুখে ফুঁক দিয়ে মনে করছে ইসলামকে মিটিয়ে দেবো, কোরআনকে মিটিয়ে দেবো, ফিলিস্তিনি মুসলমানদের মিটিয়ে দেবো। আল্লাহ রাব্বুল আলামিন বলে না, ওরা আমার মসজিদ ওয়ালা, কোরআন ওয়ালা, ঈমানদার, আমি আল্লাহ ওদের পক্ষে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। কোন মুমিন যখন বিপদে পড়ে, কোন মুমিন আর কাফেরের জঙ্গল লড়াই হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনেরা চিন্তা করো না, তোমাদের সাহায্য করা আমি আল্লাহ আমার প্রতি ওয়াজিব। মুমিনের সাহায্য করা আল্লাহর প্রতি ওয়াজিব। আল্লাহ নিজেই বলছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যদি তোমরা মুমিন হও আর আল্লাহর জন্য যদি দাঁড়াও, দিনের জন্য যদি দাঁড়াতে পারো, ভামা তলোয়ার নিয়ে, ভামা বটি নিয়ে, ভামা কুড়ুল নিয়ে দাঁড়াবে, বন্দুক থাকবে না, সাজোয়া থাকবে না, ট্যাঙ্ক থাকবে না, যুদ্ধবস্ত্র থাকবে না, আমি আল্লাহ বিজয় দান করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আফগানিস্তানের মাটিতে 14 বছর লড়াই হলো রাশিয়ার সাথে। এখন আমেরিকা দাদাগিরি করছে, তখন রাশিয়া দাদাগিরি চলছে গোটা দুনিয়াতে। আমেরিকার নামও তখন ফোটেনি। সেই রাশিয়া আফগানিস্তানকে নাস্তিক বানাতে চাইলো, কমিউনিস্ট দেশ বানাতে চাইলো, যাদের কাছে আল্লাহ নাই, রাসূল নাই, ধর্ম নাই, কিছুই নাই। এক শ্রেণীর আফগান, তারা বলল আমরা কমিউনিস্টবাদী, আমরা কমিউনিস্টে বিশ্বাসী, আমরা কমিউনিস্ট প্রচার করব। ওই হেকমত গুলবুদ্দিন হেকমতিয়া, ওই মোল্লা উমর, আরো অনেকের নেতৃত্বে তারা বলল আমরা এখানে আফগানিস্তানের মাটিতে ওলি আল্লাহর দেশ, বুজুর্গদের দেশ, আমরা এই মাটিতে কমিউনিস্টের মতবাদ প্রচার করতে দেব না, হয় মরবো নচেত আমরা জিতবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আমি তোদের পায়ের মাটি মজবুত করে দেব। এত বড় ক্ষমতা আফগানিস্তান, রাশিয়ার সৈন্য সামন্ত যুদ্ধাস্ত্র সব এসে গেল আফগানিস্তানে। কিন্তু লড়াই চলতেছে মুসলমানদের সাথে, দুর্বল মুসলমান যারা, যাদের হাতে কোনো যুদ্ধাস্ত্র নাই, তাদের সাথে লড়াই চলতেছে। কিন্তু 14 বছর গেল, 14 বছর পরে রাশিয়াকে মুখ থুবড়ে পড়তে হলো, দুর্বল মুসলমানরা জিতলো, ইসলামের ঝান্ডা উঠলো। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ঘটনা শোনাই। মাদ্রাসায় পয়সা দেবেন কেন? কোরআন বাঁচাবেন কেন? কোরআন কি? আপনি বাপকে চিনেছেন, মাকে চিনেছেন, পুলিশ চিনেছেন, দারোগা চিনেছেন, নেতা চিনেছেন, পার্টি চিনেছেন, কোরআন চিনতে পারেননি, আল্লাহকে চিনতে পারেননি। সেজন্য একটু বলছি, ধৈর্য ধরে শুনুন। এক হাফেজ সাহেব, কোরআনের হাফেজ, তিনি যোদ্ধা সেজে তলোয়ার নিয়ে, বন্দুক নিয়ে ময়দানে নেমেছে। আর ওদিকে রাশিয়ার বাহিনী, যাদের কাছে কোনো অস্ত্রের অভাব নাই, সর্বরকম যুদ্ধ অস্ত্র আছে, লড়াই চলতেছে। বিশাল ময়দান, বালুকা ময়দান, হাওয়া এসেছে, বালু উঠতে উঠতে অন্ধকার হয়ে গেছে। এটাই হয়। সৌদি যারা থাকেন, আরবে যারা থাকেন, দুবাই যারা থাকেন, তারা জানেন ঝোড়ো হাওয়া আসলে পরে এত অন্ধকার হয়ে যায়, বালি উঠতে উঠতে অন্ধকার হয়ে যায়, পথ হারা হয়ে যায়। হাফেজ সাহেব পথ হারিয়ে রাশিয়ার সৈন্যদের সীমায় পৌঁছে গেছে। মাথায় টুপি, লম্বা জামা, দাড়ি মুখে বুঝতে পেরেছে একজন মুসলমান। ধরে ফেলেছে। এ ভাই শুনছেন? শুনছেন? না শুনলে তো বেকার হয়ে যাবে আমার কথা। কাকে ধরেছে? এই তো হাফেজে কোরআন, দিন বাঁচানোর জন্য যোদ্ধা সেজে গেছে, তলোয়ার নিয়ে ময়দানে নেমেছে। সব সময় ঘরে বসে তসবিহ চাপা যায় না।
মুসলমানের জীবনে সব সময় মসজিদে বসে 2 রাকাত খালি নফল নামাজ পড়বো চলবে না। সময় মতন তলোয়ারও ধরতে হবে, সময় মতন ময়দানে নামতে হবে, বন্দুকও ধরতে হবে দ্বীনকে বাঁচানোর জন্য। আল্লাহ নবী বলেছেন তোমরা বিবির ইজ্জত বাঁচাতে যদি মরো তো তুমি শহীদ। আল্লাহ নবী বলেছেন তোমার ঘরের মাল লুট করে নিয়ে যাবে, তুমি বলবে আল্লাহ বাঁচাবে, চুপ করে বসে থাকবে, তুমি কাপুরুষ, তুমি মরো তো শহীদ। তোমার জায়গা জমি তোমার সম্পদ লুট করে নিয়ে যাবে, আর তুমি বলবে আল্লাহ বাঁচাবে বলে চুপ করে শুয়ে থাকবে, তুমি কাপুরুষ। লড়াই করো, যদি মরো তো শহীদ। ইসলাম শিখিয়েছে ইসলামে কাপুরুষতার জায়গা নেই, ইসলামে মুনাফিকের জায়গা নেই ইসলামে। ইমানদার তো ইমানদারের মতো হবে, বাঘের মতন হবে। ইমানদার হলো বাঘের বাচ্চা। হাফেজে কোরআন যুদ্ধের ময়দানে ধরা পড়ে গেছে রাশিয়ার সৈন্যের হাতে। রাশিয়ার সৈন্য হলো তুই কে বল? বললাম আমি হাফেজে কোরআন মুসলমান। মুসলমান অনেক সময় নাম ভেলিয়ে চলে ভয়েতে। আরে বাঁচবে তো আল্লাহ বাঁচাবে, বাঁচাবে কে? কাপুরুষতার কোনো জায়গা নাই। স্টেশনে নামাজ পড়তে লজ্জা লাগে, ট্রেনে উঠে নামাজ পড়তে ভয় হয়। যদি কোনো বেজেপের ব্যাটা থাকে মনে হয় আমাদের গলায় দড়ি দিয়ে নিয়ে যাবে। মরো তো আল্লাহর জন্য মরো। এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2 কোটি 8 লক্ষ বছর জাহান্নামে থাকতে হয়। তুমি নামাজ কাজা করবে মানুষের ভয়ে? তুমি জায়গা দিয়ে মারামারি করলে, বাসস্থান দিয়ে মারামারি করলে, 10 টাকা লেনদেন দিয়ে মারামারি করলে, নামাজের জন্য 2 মার খাও, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং হাফেজে কোরআন দাঁড়িয়েছে, জিজ্ঞাসা করছে তোমার নাম কি? বলছে আমার নাম হাফেজ, আমি হাফেজে কোরআন। আমি তোমাদের শত্রু হয়ে এসেছিলাম দ্বীন বাঁচাতে, তোমরা এসেছো দ্বীনকে মিটিয়ে দিতে, আর আমি দাঁড়িয়েছি দ্বীনকে বাঁচাতে। বল আচ্ছা শোন, তুই যদি হাফেজে কোরআন হোস তাহলে পুরো কোরআন তো তোর মুখস্থ? বলে হ্যাঁ। ভালো করে ঘটনাটা শুনুন। আমরা পড়াশোনা করে বক্তব্য করি, মোবাইলে কে কি বলেছে ওই মুখস্থ করে এসে বমি করিনি, পড়াশোনা করে বক্তব্য করি। হাফেজে কোরআনকে বলা হলো তাহলে বুঝলাম তুমি কোরআনের হাফেজ। আমরা শুনেছি কারা বলতেছে? ওই রাশিয়ার সৈন্যরা বলছে আমরা শুনেছি কোরআন দিয়ে নাকি আগুন জ্বালানো যায়। তা তুমি কোরআন দিয়ে একটা আগুন জ্বালিয়ে দেখাও তো দেখি। হাফেজে কোরআন বলে তো আশ্চর্য প্রশ্ন। কোরআন দিয়ে আগুন জ্বালানো সহজ, কোরআন দিয়ে হিমালয় পর্বত সরিয়ে দেওয়া যায়, কিন্তু আমার ইচ্ছা মতো নয়, ওটা আল্লাহর ইচ্ছা মতো। বললো না যদি তুমি কোরআন দিয়ে আগুন জ্বালাতে পারো তাহলে তোমার নাজাত, নচেত তোমাকে কতল করব। হাফেজে কোরআন বললে তাহলে এসো আমাকে একটু অজুর পানি দাও। আগুন দিয়ে কোরআন দিয়ে যদি আগুন জ্বালাতে হয় তাহলে নামাজ পড়তে হবে, আর নামাজের জন্য অজু করতে হয়, আমাকে একটু পানি দাও। রাশিয়ার শত্রুরা পানি দিল, পানিতে অজু করলেন। লড়াইয়ের ময়দানে শত্রুর খিমায় শত্রুর পানিতে অজু করলেন হাফেজে কোরআন। শত্রুর পানিতে অজু করে 2 রাকাত নামাজ পড়লেন। এখন আপনাদের জিজ্ঞাসা করছি, বলতে পারবেন এই নামাজটা কি নামাজ পড়লেন? জোহরের, আসরের, মাগরিবের? বলুন। সালাতুল হাজাত, শুধু নফল তো বটেই, এটা হলো সালাতুল হাজাত। আল্লাহর নবী বলেছেন এই দুনিয়া এবং আখিরাতের যা কোনো প্রয়োজন সামনে আসে, যদি 2 রাকাত সালাতুল হাজাত পড়ে আল্লাহর কাছে কামনা করে, দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছে সব সমস্যা আল্লাহ তার 2 রাকাতের বিনিময়ে সমাধান করে দেয়। মেয়ের বিয়ে হয় নাই, ছেলের পাত্রী পাননি, রোগের ওষুধ পাননি, মসজিদে যান, মাগুলেরা ঘরের এক কোণে ভালো করে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ফেলে দোয়া করুন, আপনার সমস্যা আল্লাহ সমাধান করে দেবে। যেহেতু নবী বলেছেন, নবী জিন্দেগিতে কাউকে ঠকায়নি, ভাবতাবাজি কথা বলেনি। শত্রুর পানিতে ওযু হলো, ওযুর পরে হাফেজে কোরআন 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ফেলে দোয়া করে, আল্লাহ তোমার কোরআনের কত কত কাহিনী, কত মুজিজা, কত অলৌকিক ঘটনা তুমি দেখিয়েছো। আজ জিহাদের ময়দানে আমাকে বলা হয়েছে যদি কোরআন দিয়ে আগুন জ্বালাতে পারো তবে ছেড়ে দেবো, নচেত তোরে কতল করব। রব্বুল আলামিন এই সব কোরআনের শত্রু কাফেরদের সামনে তোমার কোরআনের আয়াতের বরকতে আগুন জ্বালিয়ে তুমি দেখিয়ে দাও। এ ভাইরা, নবী মুসা আলাইহিস সালাম
কে আল্লাহ, যে আল্লাহ নীল দরিয়ার পথ তলদেশ দিয়ে রাস্তা বার করে দিয়ে উপারে পার করেছিলেন, সে আল্লাহ এখন আছে না নাই? এত দুর্বল ভাবে আওয়াজ দিচ্ছেন, মনে হয় আল্লাহ পাল্টে গেছে আমাদের নাকি? আল্লাহ কি 5 বছরে ভোটে ওঠে আর নামে? এইরকম আল্লাহকে আমরা বিশ্বাস করি? আমাদের আল্লাহ সেই আল্লাহ আছে যে আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা কুয়ায় ফেললো, আর সেই আল্লাহ কুয়া থেকে নিয়ে যে রাজ সিংহাসনে বসিয়ে দিলেন যিনি আল্লাহ, সে আল্লাহ এখন আছে না নাই? আছে। নমরুদকে যে আল্লাহ যুদ্ধ পেটা করতে করতে দুনিয়া থেকে নিভিয়ে দিয়েছেন, সে আল্লাহ এখন আছে না নাই? নমরুদের আগুন থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে নাজাত দিলেন, সে আল্লাহ এখন আছে না নাই? ভয় কি রে তোর ঝড় তুফানে, বক্ষে তোদের আল কোরআন, তোমরা কোরআনওয়ালা জাতি, তোমাদের ভয় কি? তোমাদের ভিতরে রয়েছে শক্তির আধার, শক্তির সাগর তোমাদের বুকের ভিতরে, ঈমানি শক্তি যাদের আছে তাদের আবার ভয় কি? হাফেজে কোরআন দোয়া করলেন, দোয়া সেরে উঠে এক মোটা বালি নিলেন, কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। এই আয়াতটা পড়ে এক মোটা বালির উপরে ফুঁক দিয়ে 17 খানা সাজোয়ার যুদ্ধাস্ত লাইনে দাঁড় করানো রয়েছে, বালিটা সেদিকে ফেঁকে দিয়েছে। খোদার কসম, ইতিহাস বলতেছে হযরত হাফেজের পড়া বালি ফেঁকে দিয়েছে, দাউ দাউ করে আগুন জ্বলে গেছে। এই সেই কোরআন। আপনারা মাদ্রাসায় যে ছেলেটা হাফেজ হলো, ওই কোরআন পড়েছে না আলাদা কোরআন? কোরআন জিন্দা, মুসলমান তুমি মুর্দা। কোরআন জিন্দা, আমি মুসলমান মুর্দা। আজও কোরআন আছে জিন্দা, আমি মুসলিম জাতি মুর্দা।